হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জয়দা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে আজকে কয়েকটা কাজই একসাথে করার ইচ্ছা আছে, তো ইনশাআল্লাহ দেখি কতটুকু কমপ্লিট করতে পারি। তো ছোট ছেলেকে আমার মায়ের কাছে রেখে এখন আমি চলে যাচ্ছি আপনাদের ভাইয়াকে পিক করতে। আপনাদের ভাইয়া সহ আমরা একসাথে যাব হচ্ছে ছোট ছেলের স্কুল ফর্ম নিতে, মানে ওকে ভর্তি করাবো। তো কয়েকটা ফর্ম কালেক্ট করব কয়েকটা স্কুল থেকে, তো সেই জন্যই আসলে যাওয়া আর কি। তো একটা স্কুল থেকে অলরেডি ফর্ম নেওয়া হয়ে গেছে, তো যে স্কুলটা হচ্ছে এটা আমরা নিয়ে নিয়েছি। তারপর আরেকটা স্কুলে আসলাম, ওখানে ওয়েটিংয়ে বসিয়ে দিয়েছে। ওখানে নাকি ফর্ম দেয় না, ওখানে প্যারেন্টস মিটিং হয়। তো সেটা শেষ করে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো খিদাও লেগে গেছে, তো ভাবলাম একটু লাঞ্চ করে নিই। তো আমরা প্রথমেই একটা হচ্ছে কোল্ড কফি অর্ডার করলাম। তো কফিটা খুবই ভালো লাগছে আমার আমার অলওয়েজ হচ্ছে কোল্ড কফি খেতে ভালো লাগে। তো আপনাদের ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে আমরা হচ্ছে মানে দুইটা হচ্ছে চাই, মানে লাঞ্চ টাইম আসলে, তারপরে হচ্ছে লাঞ্চ করতে ইচ্ছে করতেছে না, তো ভাবলাম ভারী কিছু খাই। তো আমরা একটা ক্যাশনাট সালাদ অর্ডার করেছি, আর একটা হচ্ছে মেবি ফিশ কাটলেট টাইপসের কিছু হবে, তো ওইটা নিলাম। এই তো ভেবেছিলাম প্রথমে যে ভাতই খাবো, তারপর ভাবলাম যে না, আমরা যে রেস্টুরেন্টে বসেছি ওখানে নর্মাল মানে ভাতের কোনো ইয়ে নেই। তো আমার থেকে হচ্ছে ফ্রাইড রাইস বা মানে ওইসব মানে ভাত খেতে ইচ্ছে করতেছিল না আর কি। তো আমি হয় প্লেন ভাত খাতাম, না হলে অন্য কোনো কিছু। তো ক্যাশনাট সালাডটা আপনার ভাইয়ার খুবই ফেভারিট, সে এটার ফ্যান, তো সে এটা খাবে। তো অন্য অন্য সময় আসলে আমার ক্যামেরাটা মাঝে মাঝে মানে একদম ইয়ে হয়ে যায়, তো আবার মাঝে মাঝে একদম ফ্রেশ হয়ে যায়। আমি জানি না এটা হচ্ছে কি মোবাইলের প্রবলেমের কারণে হচ্ছে নাকি ওয়েদারের প্রবলেমের কারণে, আমি আসলেই কিছু বুঝতে পারছি না। তো কেশনের সালাদটা খেলাম, ভালোই লাগলো। আসলে কেশনের সালাদ অলওয়েজ বেস্টই হয়, খুবই মজা। আর ফিশ কাটলেটটা ছিল মোটামুটি অ্যাভারেজে, তো ভালোই লাগছে। মানে আমার থেকে আসলে বেস্টটা খাওয়ার পর মিডিয়ামটা খেয়ে কেমন যেন মানে গা গুলাচ্ছিল, তো আমরা আর ওইটা খেতে পারলাম না। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, এখন বাসায় চলে যাব। আসলে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা মানে বেলা পার হয়ে গেছে। তো আপনাদের ভাইয়ার যেহেতু মানে সব খোলা, তো ওর তো শপে যেতে হচ্ছে। অলরেডি 4টা বেজে গিয়েছে। আসলে ছেলেদের জন্য মানে ছেলে মেয়ে বলে কথা না, আসলে মা বাবারা চেষ্টা করে তাদের সন্তানরা যেন সবসময় বেস্ট কোয়ালিটিরই মানে সবটা পায় আর কি। তো আমরাও আমাদের মতো চেষ্টা করতেছি যেন শিক্ষাটা বেস্ট হয়। তো পরের দিন আবার চলে আসলাম, তো সরাসরি চলে গিয়েছিলাম ছোট ছেলে ফর্ম আনতে। তো ওর আরও একটা ফর্ম কালেক্ট করা হয়েছে, ওটার ভিডিও করিনি। আসলে আজকে আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে আমাদের খুব কাছের একজন মানুষ মারা গিয়েছেন। তো আপনাদের ভাইয়া তো দেখলেনই, একেবারে রেডি হয়েই চলে আসছে। মানে আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়েছি। আমরা হচ্ছে ওখান থেকে মানে যে আঙ্কেলটা মারা গিয়েছেন ওখান থেকে আমরা আবার বড় ছেলে অসুস্থ শুনলাম, মানে ওর নাকি একটু খারাপ লাগতেছে, আবার ওকে আনতে গেলাম। ওকে আনতে আবার হচ্ছে লাস্ট আরেকটা স্কুল যেটা আমাদের বেশি ভালো লাগছে, তো ওই স্কুলটাতে গেলাম। কিন্তু আসলে সব মিলাই আছে না যে সময় হলে হয়তো মানে ইয়া হয় না আর কি। তো ওই স্কুলটা আমরা যেতে যেতে আসলে ক্লোজ করে দিয়েছে। তো এটা হচ্ছে মানে ওখানে পাশেই হচ্ছে একটা দই চিড়ার দোকান, মানে মেনলি হচ্ছে এটা দইয়ের দোকান, মানে দই মাখন এই টাইপসের জিনিস আসলে এখানে বিক্রি করে। তো আপনাদের ভাইয়া বললো যে একটু দই চিড়া খাও, আজকেও লাঞ্চ টাইম হয়ে গেছে, তো অন্য কোনো কিছু এখানে আর তেমন ভালো পাওয়া যায় না। এই যে তারপর আমাদের জন্য দিল। আর বড় ছেলে একটু মানে পেট খারাপ হচ্ছিল, তো
দইটা খেলে একটু ওর ভালো লাগবে আমি জানি, তো সেজন্যে হচ্ছে বলে খাওয়ানো আর কি। দেখেন ওরা সরাসরি এখানে মাখনটা তৈরি করে, মাখন দই সব কিছু এখানেই রেডি করে আর কি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।